সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবে তোমরা নামাজ আদায় করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, ও আমার বান্দারা শোনো, তোমরা নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, কিন্তু কিভাবে আদায় করবে সেটা আমার হাবিব মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হজের কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিন্তু হজ কিভাবে করতে হবে সেটার বর্ণনা হাদিস শরীফের মধ্যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খুদু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে যেভাবে হজ করতে দেখেছ, আমাকে যেভাবে হজ করতে দেখেছ তোমরা ওইভাবে হজ করো। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা আমলের কথা স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে গেছেন। আল্লাহ তাআলা মৌলিকভাবে বলে দিয়েছেন, ও আমার বান্দারা শোনো, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, কিন্তু কিভাবে করতে হবে সেটা উল্লেখ করে নাই। কিন্তু এই সমস্ত বিষয়গুলোর ব্যাখ্যা দিয়েছেন কে? আমাদের নবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত কিছু ব্যাখ্যা দিয়েছে কে? নবীউল আরব ওয়াল আজম হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার মিশন ছিল কোরআনের ব্যাখ্যা দিয়ে যাওয়া। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি কোরআনের ব্যাখ্যা দিয়ে গেছেন, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা দিয়ে গেছেন। তাই আমাদের যত ইবাদত বন্দেগী করা দরকার, প্রত্যেকটা বিষয় যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতানো তরিকা অনুযায়ী না হয়, তার পদ্ধতি অনুযায়ী না হয়, তার সুন্নত মুআফিক যদি না হয়, ওইটা ইবাদত হবে না, বরং এটা নিজের মন গয়ের মতো হবে, এটা ইবাদত বলে গণ্য হবে না। আমি যদি আমার নিজের মন খুশি মতো কিছু করি, সেটা ইবাদত হবে না। কার তরিকা হতে হবে? নবীউল আরব ওয়াল আজম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা থাকতে হবে, তাহলে সেটা ইবাদত বলে গণ্য হবে। আজকেও জুমার মধ্যে বলেছি, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত 3টা। কয়টা? একটা হলো ইখলাস, অন্তরের মধ্যে লালন করা। কি? ইখলাস। বান্দার ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো ইখলাস, 2 নাম্বার শর্ত হলো হালাল রিজিক খাওয়া। কি? হারাম রিজিক খাইলে, হারাম রিজিক অন্বেষণ করলে ইবাদত কবুল হয় না। 2 নাম্বার শর্ত হলো হালাল রিজিক, যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। ও নবী, আপনি বলে দেন উম্মতদেরকে তারা যেন হালাল রিজিক অন্বেষণ করে এবং নেক আমল করে। 3 নাম্বার শর্ত বলেছি ইবাদত কবুল হওয়ার জন্য নবীর সুন্নত মোতাবেক, নবীর তরিকা অনুযায়ী প্রত্যেকটা আমল করা। কার মোতাবেক? আমার মন চাহে যেভাবে সেভাবে ইবাদত করলে হবে। সব কিছু কার তরিকা হতে হবে? বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তাহলেই সেটা ইবাদত বলে গণ্য হবে। আর যদি আমার ইবাদতকে ইবাদত বলে গণ্য করতে চাই, সেটা হতে হবে নবীর তরিকা। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবুয়তের পর প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও উম্মতেরা শুনো, আমার তরিকা মোতাবেক চলো, আমি যেটা যেভাবে করেছি তোমরা যদি সেটা সেভাবে করো, তাহলে তোমাদের ইবাদত হবে। আজকে আপনাদের সামনে আমি নবীজির সিরাত, তার বৈশিষ্ট্য, সিরাতের বৈশিষ্ট্য নিয়ে কিছু আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। নবীজির সিরাত অত্যন্ত চমৎকার, আমাদের জন্য মাননীয়।
আমরা যদি নবীর সিরতকে না মানি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদারে হতে পারবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরতের এক নাম্বার বৈশিষ্ট্য হলো মানবী। আমাদের যত আদর্শ প্রয়োজন সব আদর্শ কার মধ্যে পাওয়া যায়? নবীজির জীবনীর মধ্যে, সিরতের মধ্যে। আমরা অনেকের বড়দের মুনশিদের জীবনী পাঠ করে থাকি, তাদের জীবনের মধ্যে আমরা কিছু সাইড পাই। তারা সমাজের জন্য কি করেছে, রাষ্ট্রের জন্য কি করেছে, মানুষের জন্য কি করেছে, অসহায়ত্বের যারা পড়ে আছে তাদের পিছনে কি করেছে, মোটা মোটা কিছু পাই। কিন্তু আমার আপনার জীবন কিভাবে পরিচালনা করতে হবে সব কিছুর নমুনা কার মধ্যে পাওয়া যায়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে পাওয়া যায়। আমি আমার বিবাহ কিভাবে করব সেটাও নবীর তরিকার মধ্যে আছে না নাই? এই কারণে আমি আমার স্ত্রীর সাথে বিবাহ কিভাবে করব, আমি আমার স্ত্রীর সাথে গোপন মিলামেশা কিভাবে করব সেটাও আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে জানিয়ে দিয়েছেন। ও আমার উম্মতেরা শোনো, আমি তোমাদের জন্য প্র্যাকটিক্যালি মুআল্লিম, আমি তোমাদের জন্য প্রত্যেকটা বিধিবিধান বলে দিচ্ছি, তোমরা এভাবে করো। যদি এভাবে করো তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। আমাদের জন্য প্রত্যেকটা আদর্শের নমুনা হলো কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের, ব্যক্তিগত জীবনের, পারিবারিক জীবনের, রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সাইডের কি পরিমাণ, কিভাবে কি হবে সবকিছু কে বলে দিয়েছেন? নবীউল আরব ওয়াল আজম হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলে দিয়েছেন। এই কারণে কিছু বিধর্মীরা আছে আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করে। কারণ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গোপন বিষয় সম্পর্কে বেশি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বিধর্মীরা বলতে চায়, নাস্তিকরা বলতে চায়, মুফতি মুনাফিকরা বলতে চায়, যারা ইসলাম বিদ্বেষী তারা বলতে চায় এই সমস্ত খুঁটিনাটি বিষয় বর্ণনা করে নির্লজ্জতার পরিচয় দিয়েছে। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, ও ভাই, আমরা যদি এই সমস্ত খুঁটিনাটি বিষয় নবীউল আরব ওয়াল আজম হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরতের মধ্যে, তার জীবন আদর্শের মধ্যে না পাইতাম, তিনি যদি বর্ণনা না করতেন, তাহলে আমরা এগুলো পরিচালনা করতাম কি করে? আমাদের সব ক্ষেত্রের নমুনা আইডল হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু যদি আমরা এই ক্ষেত্রে কোনো আদর্শ না পাইতাম, তাহলে আমাদের পরিপূর্ণ আদর্শ নমুনা হিসাবে আমরা মানার জন্য তাকে তো পূর্ণাঙ্গ পেলাম না। এই কারণে নবীউল আরব ওয়াল আজম হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবীউল আরব ওয়াল আজম হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশেষ করে তিনি বর্ণনা করে দিয়েছেন তিনার পারিবারিক জীবন কেমন ছিল, পরিবারের সাথে গোপন মিলামেশা কেমন ছিল, তিনি কেমনে জিমা করতেন, কিভাবে কি করতেন না করতেন, সব কিছু হাদিসে বর্ণনা আছে। আচ্ছা, আপনি যখন বিবাহ করেছি, এখন আমাদের বিবাহ করার মাকসাদ কি? জিমা করা, স্ত্রীর সাথে মিলামেশা করা। এখন এই মিলামেশা করার ক্ষেত্রে যদি তরিকা না থাকে, পদ্ধতি না জানা থাকে, তাহলে আমরা একটা বেজালের মধ্যে পড়ে যাব না? এই সমস্ত বিধিবিধান বর্ণনা করে বিধর্মীরা বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি নির্লজ্জতার পরিচয় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ নবীউল আরব ওয়াল আজম হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কেমন ছিল? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে চ্যালেঞ্জ পেশ করে বলেছেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন।
আয়াতটি নাজিল হয়েছে মক্কা। যখন মক্কার মধ্যে নবুয়াত প্রাপ্ত হওয়ার পূর্বে তিনি ছিলেন মক্কার মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘ একটা জীবন মক্কার মধ্যে কেটে গিয়েছে। যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে, মক্কার কাফের মুশরিকরা বলল, ও মুহাম্মদ, তুমি কি ধর্মের কথা বলো? কেউ কেউ তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবিও বলেছে, পাগলও বলেছে, নাউজুবিল্লাহ, শায়েরও বলেছে, মাজনুনও বলেছে, নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আয়াত নাযিল করে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ পেশ করেছেন, ও মক্কার কুরাইশেরা শুনো, আমার দীর্ঘ জীবন, দীর্ঘ 40টি বছর তোমাদের মধ্যে কাটিয়ে দিয়েছি, আমার কোনো ভুল ত্রুটি তোমাদের মধ্যে কি প্রমাণ হয়েছে? নবীজিকে তারা উপাধি দিয়েছে আল আমিন। ঠিক নেই হুজুর? নবীজিকে তারা উপাধি দিয়েছে আল আমিন। সকলে, মক্কার মুশরিকরা সকলে তার কাছে আমানত রাখতো, নবীজির কাছে সাল্লাল্লাহু। সকলে বিশ্বাস করত তিনি বিশ্বাসী, সকলে মানত। কিন্তু যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছে, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে, তখন তারা বলতে লাগলো, তুমি একজন পাগল, তুমি একজন কবি, তুমি উমুক, তুমি উমুক। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ পেশ করে বলেছেন, ও মক্কার কুরাইশরা শুনো, আমার হাবিবের 40টি বছর মক্কার মধ্যে কাটিয়ে দিয়েছে। নবুয়াত প্রাপ্ত হওয়ার পর, নবুয়াত প্রাপ্ত হওয়ার পূর্বে 40টি বছর যে তোমাদের কাছে ছিল, তিনি কি কোনো মিথ্যা কথা বলেছে? না না না। তাহলে কি তোমরা বুঝো না? আফালা তাকিলুন, তাহলে কি তোমরা বুঝো না তিনি যে সত্য নবী? নবীজির সিরাতের একটা বৈশিষ্ট্য হলো, আমাদের যত আদর্শ প্রয়োজন সব কিছু নবীজির জীবনের সিরাতের নমুনার মধ্যে পাওয়া যায়। নবীজির সিরাতের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহর নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের সিরাতকে, তার জীবন আদর্শকে আল্লাহ তাআলা বিশেষ তত্ত্বাবধানে গড়ে তুলেছেন, যার ফলে এতটুকু অন্যায়, এতটুকু ভুল কোনো সময় সংগঠিত হতে পারে নাই। কেউ কোনোদিন নবীজির ভুল ধরতে পারে নাই, পারবেও না। কারণ আল্লাহ তাআলা বিশেষ নিগরানির মাধ্যমে নবীজির সিরাতকে, তার জীবন আদর্শকে, তার জীবনকে গড়ে তুলেছেন। সুবহানাল্লাহ। যেমন একটা ঘটনা শুনুন, নবীজি গান বাদ্যের বিরুদ্ধে বলেছে কিনা? নবীজি গান বাদ্যের বিরুদ্ধে বলেছে। ঢোল তবলা গান বাদ্য হয় না, বিভিন্ন মাজারে, বিভিন্ন বিয়া অনুষ্ঠানে হয় না, এগুলার বিরুদ্ধে বলেছে কিনা? হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আছে, কুরআনুল কারীমের 21 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আছে, গান বাদ্য, খেলাধুলা এগুলোতে সম্পূর্ণ হারাম। এখন নবীজি যদি তার জীবনে কোন সময় গান বাদ্য শুনতেন, তাহলে গান বাদ্যের বিরুদ্ধে যখন বলতে লাগলো, তখন তারা বলতো, এই তোমরা না দেখছি গান বাদ্যর মধ্যে যাও, গান বাদ্য করো। খোটা দিত কিনা? অবশ্যই দিত। এই কারণে আল্লাহ তাআলা বিশেষ নিগরানির মাধ্যমে নবীজির সিরাতকে, তার জীবনকে তত্ত্বাবধানে গড়ে উঠেছেন। যেমন নবীজির বয়স যখন 14 বছর, কত বছর? মক্কার কুরাইশদের এক সম্ভ্রান্ত পরিবার, এর পরিবারের মধ্যে বিবাহ সংগঠিত হচ্ছিল। ওই বিবাহের মধ্যে তারা ধনাঢ্য ছিল, আমাদের পরিবারের মধ্যেও, আমাদের এলাকার মধ্যেও। দেখেন, যারা একটু টাকা পয়সাওয়ালা, টাকা পয়সা আছে, যাদের ধন সম্পদ আছে, তাদের বিবাহ অনুষ্ঠানের মধ্যে গুনাহ বেশি হয় না? না হয় কি হয় না? গেট হয়, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন নাচ গান, নর্তকী এনে অযথা টাকা পয়সা খরচ করে কি করে না? ওই সময় তারা করেছিল এরকম। মক্কার মধ্যে এক সম্ভ্রান্ত পরিবার, মেয়ের বিবাহ হচ্ছিল। ওই বিবাহের মধ্যে গান বাজনা শুরু করেছে। নবীউল আরব ওয়াল আজম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গান বাদ্য শোনার আগেই তিনি এমন অচেতন ঘুমের মধ্যে পড়ে গিয়েছেন, সকাল পর্যন্ত নাচ গান হয়েছে, তিনি কইতেও পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ নিগরানির মাধ্যমে নবীজির সিরাতকে গড়ে উঠেছেন। আরেকটা ঘটনা শুনুন,
মক্কার মধ্যে একবার সয়লাব এসেছে, বাইতুল্লাহ নির্মাণ করা দরকার, ভেঙ্গে পড়ে গিয়েছে, নতুন করে আবার সংস্কার করা দরকার। মক্কার যত কাফেররা আছে, যত আইডল বাইডল আছে, সকলে তার কাজকর্ম করার জন্য চলে আসছে, সকলে বড় বড় পাথর বহন করছে, বহন করে মক্কার এ কাজ করার জন্য সয়লাব আসার কারণে তা ভেঙে পড়ার উপক্রম, তা দূর করার জন্য, সংস্কার করার জন্য, নতুনভাবে আবার বানানোর জন্য পাথর টানতে শুরু করেছে পাহাড় থেকে। সকলে উলঙ্গ নবীউল আরব ওয়াল আজম হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে তারা, ও মুহাম্মদ তুমি দেখো না সকলে উলঙ্গ, তুমি উলঙ্গ হও না কেন? তারা কেন উলঙ্গ হতো জানেন? তারা বলতো, আমরা এই পোশাকের মাধ্যমে বহু ধরনের অন্যায় অপরাধ করে থাকি, আমরা এই পোশাক নিয়ে বাইতুল্লাহর কাজ করব, আল্লাহ তাআলার মহান এক ঘর, সম্মানিত এক ঘর, এই ঘরের মধ্যে কাজ করব, এটা আমাদের এই পোশাকে মুনাসেব হয় না, মানায় না। এই কারণে তারা উলঙ্গ হয়ে কাজ করা শুরু করেছে। একদিকে ফরেজগারে, যেমন কুকুর চিনেন কিনা আপনারা? কুকুর চিনেন? কুকুরে যখন পেশাব করে দেখেন, পাওটা উঁচু করে রাখে পেশাব করার সময়, যাতে করে তার মধ্যে পেশাবের ছিটা না আসে। ওই কুকুরে কিন্তু আবার মুখে পায়খানা খায়। তারা একদিকে উলঙ্গ, আর একদিকে পরেশগারি দেখা। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সুদ ঘুষের মধ্যে জড়িত, আছে না নাই? মাঝে হজ করে আসছে কিছুদিন আগে, রমজান মাস চলতেছে, এখন সুদ ঘুষের টাকা কিভাবে নিবে? তখন একটা ডয়ার খুলে দেয়, অথবা ব্যাগ সামনে রেখে দেয় যে এখানে রাখা যান, আমি এখন সুদ ঘুষ নিব না, হাতে ধরবো না, নাজায়েজ। কিন্তু আবার ওই ব্যক্তিটাকেই দেখবেন সুদ ঘুষের টাকা সে আহার করে। নবীউল আরব ওয়াল আজম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলা বিশেষ নেগরানির মাধ্যমে তার সিরতকে গড়ে তুলেছেন। এই কারণে নবীজির জীবনে এমন কোন অন্যায়, এমন কোন পাপ সংগঠিত হতে পারে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল নবীরা নিষ্পাপ, সকল নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। কিছু মানুষ আছে যারা নবীদের গুনাহ প্রকাশ করে, অর্থাৎ তারা নাকি গুনাহ করেছে, নাউজুবিল্লাহ। সকল নবীরা নিষ্পাপ, এটা মানতে হবে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। না হয় আপনি পূর্ণাঙ্গ মুমিন হবেন না। তো সমস্ত নবীরা নিষ্পাপ, আমাদের নবীও নিষ্পাপ। আমার নবীর জীবনের মধ্যে এমন কোন ভুল, এমন কোন অন্যায় সংগঠিত হতে পারে নাই যার কারণে এই সমস্যা হবে। নিষ্পাপ তিনি। নবীজির সিরাতের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বিশেষ নেকরানির মাধ্যমে নবীজির সিরাতকে গড়ে তুলেছেন। তাই তার জীবনে এমন কোন ভুল, এমন কোন অন্যায় সংগঠিত হতে পারে নাই। নবীজির সিরাতের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মানবীয় কারণে বা পারিপার্শ্বিক কারণে এমন কোন গুনাহ, এমন কোন কাজ যদি করে ফেলার ইচ্ছা পোষণ করতেন যা আল্লাহ তাআলার মুওয়াফিক না, আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে, তখন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানিয়ে দিতেন, ও আমার হাবিব শোনো, তুমি এটা কইরো না, ওইটা করিও না। যেমন বড় একজন মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে সালুল, তিনি বড় একজন মুনাফিক ছিল, ইসলামের দুশমন ছিল, মুসলমানের দুশমন ছিল, কিন্তু নিজেকে প্রকাশ করত সব সময় আমি মুসলমান, আমি বড় একজন পাক্কা নামাজি, সে নিজেকে দাবি করত, অথচ সে মুসলমান ছিল না। পিছনে পিছনে গোপনে গোপনে ইসলামের বিরুদ্ধাচরণ করত। এই আব্দুল্লাহ ইবনে সালুল যখন মৃত্যুবরণ করেছে তখন তার ছেলের নামও আব্দুল্লাহ। বর্তমানে আমাদের এমন সমাজের মধ্যে আছে যে অত্র এলাকার মধ্যে যদি কোনো একটা নাম থাকে, আব্দুল্লাহ নামে ধরেন নাম থাকে, তাহলে এই নাম রাখা যাবে না। তাকাল্লুফি, লৌকিকতা, নাম রাখা যাবে না।
অথচ আল্লাহর নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় নাম দুইটা। কয়টা? কথা বলেন ভাই। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় নাম হলো দুইটা, একটা হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। তো আব্দুল্লাহ মুনাফিক, আব্দুল্লাহ ইবনে সালুল ওনার বাবার নাম, উনি হচ্ছে একজন মুনাফিক। আর আব্দুল্লাহ ওনার ছেলে, মুনাফিকের ছেলে, উনি একজন জলিলুল কদর সাহাবী, বড় ধরনের সাহাবী। তিনি বলতেছে, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার জানাজাটা যদি পড়াইতেন তাহলে ভালো হইতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল মানবিকতা। তিনি বললেন, এত বড় একজন সাহাবী আমাকে বলতেছে জানাজার নামাজ পড়ানোর জন্য, নামাজটা পড়ানো উচিত, নামাজটা পড়ানো উচিত। তিনি নামাজটা পড়াইলেন। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। ও আমার হাবিব, ও আমার দোস্ত, এমন ব্যক্তিদের জানাজার নামাজ পড়াবেন না, কারণ তারা একজন বড় মুনাফিক ছিল, ইসলামের দুশমন ছিল। তারা এমত অবস্থায় মৃত্যুবরণ করেছে যে তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে অবাধ্য হয়েছে, কুফরি করে মৃত্যুবরণ করেছে, কাফের বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছে। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের মধ্যে গিয়ে দোয়া করবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কেননা তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এমত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। নাউযুবিল্লাহ। এই কারণে উলামায়ে কেরাম লিখেছে, যারা প্রকাশ্যে মুসলমান দাবি করে, প্রকাশ্যে ইসলাম ওয়ালা দাবি করে, অথচ মুসলমান এবং ইসলামের বিরুদ্ধাচরণ করে, নেতৃস্থানীয় উলামায়ে কেরাম তাদের জানাজার নামাজ পড়াবেন, যাতে করে এই সমস্ত লোকেরা সতর্ক হয়। এই সমস্ত লোকেরা সতর্ক হয়। বর্তমান কিছু মানুষ আছে, চায়ের দোকানে, বাজারে ঘাটে দেখলে আমরা বুঝতে পারি তারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধাচরণ করে কি করে না? মাদ্রাসার বিরুদ্ধাচরণ করে, কওমি হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করে, বিভিন্ন তাবলীগ পন্থী নিয়ে তারা বিরুদ্ধাচরণ করে। যারা হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করে, বুঝতে হবে তার সমস্যা আছে। তা আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাই, আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ থেকে হেফাজত করে। সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, বলতেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন নিষ্পাপ। তিনি যখন এমন কোন কাজ করে ফেলতেন যেটা আল্লাহ তাআলার মুওয়াফিক না, আল্লাহ তাআলার ইচ্ছার বাহিরে, তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিতেন, ও নবী আপনি এটা কইরেন না। সাথে সাথে তিনি এটা ছেড়ে দিতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, নবীজির সিরাতের মধ্যে আল্লাহ তাআলার প্রতিবিম্ব পড়েছে, ছায়া পড়েছে, ছায়া। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহর চরিত্র কেমন তা আমরা কিভাবে জানবো? তা জানার কৌশল কি? তাও আল্লাহর নবী, মায়ার নবী বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যদি আমাকে ফলো করো, আমাকে মানো, আমার ইতাআত করো, আমার সুন্নতের পাবন্দি করো, তাহলে তোমরা কামিয়াব, তাহলে তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যেতে পারবা। আল্লাহর চরিত্রবান যদি হতে চাও, তাহলে আমার সুন্নতকে মানো, আমাকে মানো, আমাকে আইডল হিসাবে মানো। মেসি নেইমারকে না, ওই বেদিন খ্রিস্টানদেরকে আইডল হিসাবে মানিও না, ওই বিভিন্ন খেলোয়াড়দেরকে আইডল হিসাবে মানিও না, বরঞ্চ আমাকে মানো, আমার সুন্নতের পাবন্দি করো, আমার তরিকাকে
তুমি নিজের জীবনে বাস্তবায়ন করো রে, তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ কামিয়াবি হবে। যদি কামিয়াবি অর্জন করতে চাও আমার সুন্নতকে মানো। নবিউল আরব ওয়াল আজম হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মানলো, যে আমার হাবিব, যে আমার তরিকাকে মানলো, আমার জীবন আদর্শকে তার জীবন আদর্শে বানাইলো, সে কামিয়াব। সে যেন আমাকে মুহাব্বত করলো, আর যে আমাকে মুহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাই নবীজির সুন্নত মানার দরকার আছে না নাই? চিল্লায়া বলুন, আছে না নাই? নবীজির সুন্নত যে ব্যক্তি পরিপূর্ণ মানবে সে কামিয়াব। যেমন সালাম দেওয়া কার সুন্নত? আমাদের পরস্পরের মধ্যে এখন কিন্তু বিভেদ, বিভিন্ন বিষয়ে বিভেদ দূর করার কৌশল আল্লাহর নবী বলে দিয়েছেন। যদি আমরা এই কৌশল অবলম্বন করতে পারি তাহলে আমরা কামিয়াব, এবং পরস্পরের মধ্যে যে বিভেদ সেটা দূর হয়ে যাবে। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম আফশুস সালাম বাইনাকুম। ও আমার উম্মতেরা শোনো, তোমাদেরকে আমি বলে যাই, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমানদার হওয়া ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যদি তোমাদের পরস্পরের মধ্যে মুহাব্বত মিল না হয়, পরস্পরে ভালোবাসা না হয়, ভাতৃত্ব স্থাপন না হয়, তাহলে তোমরা ঈমানদার হতে পারবে না। আর যদি ঈমানদার হতে না পারো জান্নাতে যাওয়া যাবে না। যদি জান্নাতে যেতে চাও মিল মুহাব্বত করো। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে বলে দিব পরস্পরের মধ্যে মিল মুহাব্বত কিভাবে পয়দা হয়? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ হ্যাঁ বলে দেন। আল্লাহর নবী বললেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরে দেখা সাক্ষাৎ হলে সালাম প্রদান করো। ছোট বড়কে দিবে, বড় ছোটকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে, ছেলে মাকে দিবে, মা ছেলেকে দিবে। এভাবে পরস্পরের মধ্যে যদি সালামের প্রচার প্রসার করা হয়, নবীজির এই তরিকা যদি আমরা মানতে পারি তাহলে আমাদের কামিয়াবি। আর যদি আমাদের কামিয়াবি না হয় আমাদের এই জীবন বৃথা। সালাম দিব তো আমরা। আমাদের সমস্যা হলো ঘরের মধ্যে যখন আমরা যাই, স্বামী স্ত্রীর সালাম দেয় না, স্ত্রী স্বামীর সালাম দেয় না, তাই দ্বন্দ্ব লাগিয়ে থাকে। আছে না নাই? মা তার বাবাকে সালাম দেয় না, বাবা মাকে সালাম দেয় না, ছেলে বাবাকে সালাম দিতে শরম বোধ করে। আস্তাগফিরুল্লাহ। আমরা যদি সালামের এই প্রচার প্রসারটা বন্ধ করে দেয়, আমাদের বিভেদ, আমাদের পরস্পরের মধ্যে কলহ কখনো যাবে না। আমরা যদি পরস্পরের মধ্যে মুহাব্বত কায়েম করতে চাই, এক নাম্বার হলো সালামের প্রচার প্রসার করা। দুই নাম্বার তাহাদাও তাহাব্বু, তোমরা একে অপরকে হাদিয়া দাও। এতে নুরানি মাদ্রাসার হুজুররা আছে, আলেম ওলামারা আছে, তাদেরকে মাঝে মাঝে হাদিয়া দিবেন, তাহলে মিল মুহাব্বত পয়দা হবে। তাহলে কিয়ামতের ময়দানে যখন আপনি জাহান্নামী হয়ে যাবেন, আমি যখন জাহান্নামী হয়ে যাব, তখন যখন আলেমেরা জাহান্নাতে যাবে বলবেন, হুজুর আমি আপনাকে ওইটা হাদিয়া দিছি, আমি আপনাকে মুহাব্বত করেছি দুনিয়ার জিন্দেগিতে, আমাকে একটু নেন না। তখন ওলামায়ে কেরামরা, হাফেজে কোরআনরা সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিয়া দিব তো ইনশাআল্লাহ। আরেকটা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন, কেউ যদি আপনাকে খারাপ আচরণ করে আপনার সাথে, আপনি ভালো আচরণ করবেন তাকে, তাহলে মিল মুহাব্বত পয়দা হয়ে যাবে। তো এটা বলার মাকসাদ হলো নবীজির যে চরিত্র, যে জীবন আদর্শ, এটা বোঝা যাবে যদি আমি তার তরিকা মানি। আল্লাহর চরিত্রবান হও, তার মানে কি নবীজির আদর্শ মেনে নাও। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় বলতেন, যখন রহমতের শানে থাকতেন, আল্লাহ তাআলারও বিভিন্ন শান হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি
আল্লাহ তাআলার বিভিন্ন সময় বিভিন্ন শানে থাকেন, কখনো ক্রোধান্বিত শানে থাকেন, জালালিয়াতের শানে থাকেন, কখনো রহমতের শান অবস্থা ছিল, কখনো রহমতের শানে থাকতেন, কখনো ক্রোধান্বিত শানে থাকতেন। এক সময় রহমতের শানে থাকা অবস্থায় নবীউল আরব ওয়াল আজম হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। ক্বালা আবু যারর ওয়া ইন যানা ওয়া ইন সারাকা ওয়া ইন যানা ওয়া ইন সারাকা ক্বালা ওয়া ইন যানা ওয়া ইন সারাকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো রে, তাহলে তোমরা জান্নাতে যাবে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে যদি জিনা করে, সে যদি চুরি করে, তাহলেও কি জান্নাতে যাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ হ্যাঁ, সে জান্নাতে যাবে। যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে, এর অর্থ এটা নয় আপনি চুরি করবেন, আপনি জিনা করবেন, আপনি জুলুম করবেন, আপনি অত্যাচার করবেন, এর শাস্তি হবে না, এটার অর্থ এটা না। বরঞ্চ আপনার কালিমা থাকার কারণে আল্লাহ তাআলা হতে পারে একদিন শাস্তি থেকে নিরাময় করে, পৃথক করে আপনাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটার কারণে। সুবহানাল্লাহ। তাই কালিমাটা বেশি বেশি পাঠ করতে হবে, তো বেশি বেশি পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নবায়ন করো, নতুন করে আবার সাজাও ঈমানটাকে। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বেশি বেশি পাঠ করতে হবে। নবীজি রহমতের শানে কথা বলেছেন, মাঝে মাঝে যখন আল্লাহ তাআলার জালাল ক্রোধান্বিত শানে থাকতেন, তখন তিনি বললেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। ও আমার উম্মতেরা শোনো, তোমাদের অন্তরের মধ্যে যদি এক যাররা পরিমাণ কিবির থাকে, অহংকার থাকে, দাম্ভিকতা থাকে, নিজেকে বড়ত্ব মনে করো, নিজে বড়, নিজে এই সে যদি মনে করো, এটা যদি মনে করো, এক যাররা পরিমাণ অহংকার যদি থাকে, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না, বরং জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। বড়ত্ব, অহংকার করা কার বসা ভাই? আল্লাহ তাআলা। অহংকার করবে একমাত্র আল্লাহ তাআলা, অন্য কারো এটা বসা নয়। কেউ যদি অহংকার করে, তাহলে সে নিজের কোয়ালে নিজে হিসা মারলেন। বুঝেন না? নিজের কোয়ালে নিজে কুড়াল মারলেন। অহংকার করব কে? আল্লাহ তাআলা। এখন আপনি আর আমি যদি ক্ষমতার দাপটে, দুনিয়ার লোভ লালসার দাপটে, পদ পদবীর দাপটে যদি আমি আপনি ক্ষমতার এই অপব্যয় করে দাম্ভিকতা দেখায়, কিছুদিন দেখানো যাবে, কিন্তু আমার আপনার শেষ ঠিকানা কোথায় ভাই? কবর। দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে, কোন মানুষ কি ছাড় পেয়েছে? মৃত্যু ছাড়, মৃত্যু ব্যতীত। আচ্ছা বলেন, আপনার বাবা ছিল না? আপনার দাদা ছিল না? আপনার আত্মীয় স্বজন ছিল না? আজকে কোথায় তারা? নমরুদ, ফেরাউন, হামান, কারুন, তারা ছিল কিনা? তারা বড় অহংকারী ছিল। নমরুদের মতো অহংকারী আল্লাহ তাআলাকে মেরে ফেলে, তীর নিক্ষেপ করে আকাশের দিকে আল্লাহ তাআলাকে মেরে ফেলছে। অহংকার। আল্লাহ তাআলাও তাকে একটা ভালো মশা দ্বারা সাইজ করে নাই। কি মশা দ্বারা? ল্যাংরা মশা দ্বারা। কি মশা ভাই? ল্যাংরা, ল্যাংরা, একদম আতরি উজরি। ভালো মশা দিয়ে তো সাইজ করতে পারতো। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এ উম্মতেরা শোনো, আমি নমরুদের মতো বড় প্রতাপশালী ব্যক্তিকেও ল্যাংরা মশা দ্বারা সাইজ করেছি। তুমি আর আমি যদি অহংকার করি, তাহলে এই দুনিয়ার মধ্যে ল্যাংরা মশার চাইতেও নিম্ন মশা দিয়ে আমি তোমার সাইজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে হেফাজত করুক। সকলে বলে আমিন। তো বলছিলাম, নবী ওয়াল আরব ওয়াল আজম হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। আমি
জুতা স্যান্ডেল পরিধান করব কিভাবে, আমি টয়লেট বাথরুমে যাব কিভাবে, আমি ঘুমানোর সময় দোয়া কিভাবে পড়ব, ঘুমাবো কিভাবে, উঠবো কিভাবে, মসজিদে দাখিল হব কিভাবে, মসজিদ থেকে বের হব কিভাবে, মসজিদে নামাজ পড়বো কিভাবে, প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির আদর্শ আছে না নাই? নাকি শুধু ইবাদতের বন্দিগির ক্ষেত্রে আছে আর কিছু নাই? রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, সমাজ কিভাবে পরিচালনা করতে হবে, আপনার পরিবার কিভাবে পরিচালনা করতে হবে, এগুলার আদর্শ আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুরু আওলাদাকুম বিস সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমার ছেলের যখন 7 বছর বয়সে উপনীত হয় তখন তাকে নামাজ পড়ার হুকুম করো, যখন 10 বছর বয়সে উপনীত হয় তাকে মাইট দূর করো, নামাজ জান পড়ে। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আমরা প্রত্যেকে জিম্মাদার, প্রত্যেকে আমাদেরকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। তাই আমরা প্রত্যেকটা বিষয় আমাদের পরিবারের যারা আছে তাদেরকে যদি আমরা সতর্ক না করি, তাদেরকে যদি না বুঝাই, আমার যতটুকু জিম্মাদারি আছে আমি যদি সেই জিম্মাদারি আদায় না করে কিয়ামতের ময়দানে আমি ধরা পড়ে যাব। এই কারণে আমরা প্রত্যেকে আমাদের যে পরিবার সন্তানাদি রয়েছে প্রত্যেককে দিনদার বানানো আমাদের কর্তব্য। তাই আমাদের এই সমস্ত নুরানি মাদ্রাসাগুলো আপনাদের সন্তানাদিদের জন্যই, কি ঠিক কিনা? আপনাদের সন্তানাদিদেরকে যদি, আরেকটা কথা খেয়াল রাখবেন, আপনি পিতা, আপনি মা, যারা শুনতেছেন মা, আপনি যদি আপনার সন্তানাদির কাছ থেকে খেদমত পেতে চান, তাদের যদি আপনি পরিপূর্ণ খেদমত না করেন, অর্থাৎ তাদের যে হুকুকাত আছে, হকগুলো রয়েছে, অধিকারগুলো আছে, তা যদি প্রথমে আপনি করতে হবে ছেলের জন্য, আপনি যদি তাদের হকগুলো আদায় না করেন, বিশ্বাস করেন আপনার ছেলে আপনার হক আদায় করবে না। কারণ আপনি তাকে, তার নাম রাখছেন একটা, যার নামের অর্থ অন্য কিছু, তার দিন শিক্ষায় দেন নাই, তার মা হয়েছে একটা বেশ্যা মহিলা, এখন তার হকগুলো আদায় করেন নাই, আপনার হক আদায় করব? আপনি আগে যদি সন্তানের কাছ থেকে হক আদায় করতে চান, পেতে চান, আপনার আগে সন্তানদেরকে এই সমস্ত নুরানি কওমি মাদ্রাসাগুলোর মধ্যে পড়িয়ে একজন আদর্শবান কোরআন শিক্ষা তার অন্তরের মধ্যে দিয়ে তাকে যোগ্যবান বানিয়ে তুলতে হবে, না হয় সে বুঝবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাবার্তার উপরে আমল করার তৌফিক দান করুক। মৌলিক কথা বলছি, নবীজির সিরাত আমাদের জন্য আদর্শ কিনা? আদর্শ। তাই আমাদের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে করে আমার প্রত্যেকটা বিষয় নবীজির সুন্নত মুআফিক হয়, নবীজির তরিকা মোতাবেক হয়, আমার মন গড়া মতো যাতে করে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাবার্তাগুলোর, আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।